বিষয় বলা হয়েছে ধর্ম না ভাতা, ধর্ম না ভাতা। এবার আমরা শব্দ দুটো একটু বিশ্লেষণ করে দেখতে পারি। ধর্ম কি জিনিসটা আমরা সবাই জানি, তারও নানা রকমে আছে। মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম একরকম ধর্ম, আর অক্সিজেনের ধর্ম, নাইট্রোজেনের ধর্ম অন্যরকম ধর্ম। দ্বিতীয়টা নিয়ে আমরা কথা বলছি না, স্পষ্টতই আমরা প্রথমটা নিয়ে কথা বলছি। ভাতা ব্যাপারটা নিয়ে অনেক বড় গন্ডগোল আছে। ভাতা দু রকমের হয়। একটা ভাতা হচ্ছে যে যারা কোনো মাইনেজীবী, সেই মাইনেজীবী লোকেদের কোনো কারণে যদি তাদের খরচা বেড়ে যায়, তাহলে সেই খরচা ক্ষতিপূরণ করবার জন্য একরকম ভাতা দেওয়া হয়, যেমন মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স ইত্যাদি। এ ভাতাটা বাস্তবে মাইনের একটা পূরক, তার বাইরে কিছু নয়। অন্যরকম ভাতাটা হচ্ছে এখন খুব নজর কেড়েছে, সেটা হলো কিছু না করে কিছু দেওয়ার ভাতা। মানে আমি কিছু করিনি কিন্তু তার পরিবর্তে যেটা পাচ্ছি সেটা সেরকম ভাতা। এটা এখন খুব নজর কেড়েছে এবং এটা এখন লোকের মুখে মুখে চলছে। এই ভাতাটা নিয়ে একটা আমার বক্তব্য আছে। এই ভাতাটা হলো একটা জিনিস, মানে আমাদের পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। কোনো আত্মসম্মান সম্পন্ন ব্যক্তি কখনো ভিক্ষে নিতে চাইবেন না। আজকে যেটাকে আমরা পশ্চিমবঙ্গে ভাতা বলছি, এরকম ধরনের জিনিস যদি এমন কোনো একটা দেশে চালু করার চেষ্টা করা হয় যাদের আত্মসম্মান প্রখর, যেমন জাপান, তারা সরাসরি এ ধরনের ভাতা নিতে অস্বীকার করবে, বলে কিছু করছি না, শুধু ভাতা। কিন্তু পশ্চিমবঙ্গে এটাই এখন নর্ম হয়ে দাঁড়িয়েছে, নিউ নর্মাল। কতদিন চলবে আমি জানি না, কিন্তু এরকম জিনিস যদি চলতে থাকে তাহলে এটা জাতির মেরুদণ্ড পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আর এই হলো ভাতা। আর ধর্ম, ধর্ম নিয়ে রাজনীতি তো নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিশেষ করে অবিভক্ত বাংলায়, পশ্চিমবঙ্গের আগে অবিভক্ত বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি প্রচুর হয়েছে। ধর্ম নিয়ে দাঙ্গা হয়েছে, ধর্ম নিয়ে কাটাকাটি হয়েছে, মানুষ খুন হয়েছে। পূর্ব বাংলা থেকে 1.25 কোটির মতন, আমার হিসেবে 1.25 কোটির মতন হিন্দু উৎখাত হয়েছে শুধু ভুল ধর্মাবলম্বী হওয়ার ফলে। কিন্তু সেটা এখানে বলা বারণ, কারণ আমরা সেকুলার। এই সেকুলার কথাটা এবং ধর্ম নিয়ে রাজনীতির সম্বন্ধে যে ছুঁতমার্গ আছে, এটা একটা অদ্ভুত জিনিস, যেটা একটা আমি বলবো ভণ্ডামি, যেটা ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কখনো ছিল না। স্বামী বিবেকানন্দ বহুদিন আগে একটা চটি বই আছে, জাগো যুবশক্তি বলে, তাতে বলে গিয়েছিলেন যে ভারতবাসী ধর্মের মাধ্যমে ছাড়া আর কিছু বুঝতে পারে না। ইংরেজ রাজনীতির ভিত্তিতে বুঝতে পারে, মার্কিন হয়তো সমাজ সংস্কারের ভিত্তিতে বুঝতে পারে, কিন্তু ভারতবাসী ধর্মের মধ্যে দিয়ে ছাড়া কিছু বুঝতে পারে না। জাগো যুবশক্তি বইটা চটি বই, সুযোগ পেলে পড়বেন। এই সত্যটা কিন্তু আমরা ভুলে মেরে দিয়েছি। মেরে যে দিয়েছি তার পক্ষে, মানে তার দায়িত্ব মোটামুটি এক ভদ্রলোকের, যার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, যার নামের আগে অন্যান্য নানা রকম ওইদা লাগানো হয়, কিন্তু আমি লাগাই না। এবং তারপরে তার উত্তরসূরিরা যে জিনিসটা করেছেন, তার ফলে এই ওতপ্রোত হয়ে গেছে, এই ভণ্ডামিটা ভারতীয় রাজনীতিতে ওতপ্রোত হয়ে গেছে। আমরা সবাই জানি ধর্মের নামে রাজনীতি করে, সব দল ধর্মের নামে রাজনীতি করে, কিন্তু কেউ বলবো না, না না আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা ধর্মের নামে রাজনীতি করব না। এই ভণ্ডামি, এই নোংরামিটা, এইটা যতক্ষণ না ভারতীয় মানসিকতা থেকে যাচ্ছে ততক্ষণ একটা ক্লেন্সিং প্রসেস, একটা ধৌতি প্রক্রিয়া শেষ হবে না। এবং সেটা না হলে এই ব্যাপারটা, মানে ভারতীয় রাজনীতিটা পরিষ্কার হবে না। আমি আমার সময়ের কাছাকাছি এসে গেছি, কিন্তু
তা সত্ত্বেও দু একটা কথা বলে শেষ করতে হচ্ছে। ঠিক আছে, ঘন্টা তো বাজলো, কিন্তু তা সত্ত্বেও একটা দুটো কথা বলে শেষ করতে হবে। সেটা হলো যে আমাদের সংবিধান প্রণেতারা এই যে ধর্ম নিয়ে রাজনীতি যে হতে পারে এটা আন্দাজ করে এই তথাকথিত সেকুলারিজম কথাটা সংবিধানে ঢোকাননি, কিন্তু তার বহু বছর পরে ইন্দিরা গান্ধী সব বিরোধী নেতাদের জেলে ভরে 42তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে যে সেকুলারিজম কথাটা ঢুকিয়ে দিলেন আমাদের সংবিধানের মধ্যে, তার থেকে এই ভণ্ডামির উৎপত্তি হয়েছে। এটা কবে যাবে আমি জানি না, কিন্তু এটা আমাদের জীবনকে কলুষিত করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।